এই জন্য তো সূরা বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ নাজিল করছে। কেন? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে। শুনেন কি প্রশ্ন। লাম্মা সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু আকারিবুন রাব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদি। সাহাবীরা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব কি করিব, একদম কাছে, নুনাজিহি, যে রবকে আস্তে আস্তে চুপিসারে ডাকবো, আম বাঈদুন, নাকি রব অনেক দূরে, ফানুনাদিহি, যে উঁচু আওয়াজে ডাকবো। সাহাবায়ে কেরাম নবীরে বললেন, আকারিবুন রব্বুনা ফানুনাজি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব কি এত কাছে যে রবকে চুপিসারে ডাকবো, আম বাঈদুন ফানুনাদি, নাকি অনেক দূরে যে জোরে জোরে ডাকবো। তখন সূরা বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে বুঝাইয়া দিলেন যে আমারে কেমনে ডাকবা। সাহাবীরা কি প্রশ্ন করছে, আল্লাহ কি দূরে না কাছে? কি বলেন তো, কি জিজ্ঞাসা করছে? আল্লাহ কি হুজুর যদি কাছে হয় তাহলে কি আস্তে ডাকবো, আর যদি দূরে হয় তাহলে কি জোরে ডাকবো? আল্লাহ কয়, নবী সাহাবীদেরকে আয়াতটা শোনায়া দেন, সূরা বাকারা 186 নম্বর আয়াত। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আপনার কাছে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বানকারী যখন আমাকে ডাকে আমি তার আহ্বানে সাড়া দেই। ফাল্যাস্তাজিবু লি, তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয়। ওয়ালিউমিনু বি, তারা যেন আমার প্রতি বিশ্বাস স্থাপন করে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা সঠিক পথে চলতে পারে। তাহলে সাহাবীদের প্রশ্ন, আল্লাহ কি দূরে না কাছে? আল্লাহ জবাব দিয়ে দিছে কি? মাশাআল্লাহ। সাহাবীদের প্রশ্ন, হুজুর দূরে না কাছে? আল্লাহ আয়াত নাযিল করে জবাব দিয়ে দিছে কি? বলেন কাছে। বলেন করিব, বলেন করিব, আবার বলেন করিব। করিব অর্থ নিকটে, বলেন নিকটে, একদম। কত গেল? 3। তাহলে গোপন ইবাদত বাড়ানোর 3 নাম্বার উপায় আল্লাহকে গোপনে বেশি ডাকা, দোয়া করা। 4 নাম্বার কি? মাশাআল্লাহ, না জিকির করা। 4 নাম্বার কি করা? জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকির, আরো যত জিকির হতে পারে সব জিকির করা। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার রবকে স্মরণ করো, ফি নাফসিকা, মনে মনে। বলেন কিভাবে? একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন, ইদা যাকারানি ফি নাফসিহি, আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি। আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার রবকে মনে মনে স্মরণ করো। রিকশার মধ্যে বসা, অটোর মধ্যে বসা, ট্রেনের মধ্যে বসা, বাসের মধ্যে বসা, মনে মনে আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহ বলেন, আমিও তোমারে মনে মনে স্মরণ করছি। বসে রয়েছেন, হঠাৎ মনে আসছে, মনে আসছে, আল্লাহ যদি আমারে সবচেয়ে সুন্দর জান্নাতটা দেয়, মানে আপনার মনে আসছে আল্লাহর কথা, আল্লাহ আপনি কত মহান, এটা মনে আসছে। আল্লাহ কয়, তোমার যে মনে আমারে আসছে, আমিও তোমারে মনে করছি। তাহলে ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক, মনে মনে আল্লাহরে স্মরণ করো। তাদাররুআ, বিনীতভাবে। ওয়া খীফাতা, ভয় ভীতি নিয়ে। দুনাল জাহরি মিনাল কওলি, অনুচ্চ সুরে। বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায়। সুবহানাল্লাহ। আবার বলছি, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, তোমার রবকে স্মরণ করো মনে মনে। তাদাররুআ, বিনীতভাবে। ওয়া খীফা, ভীতি নিয়ে, ভয় নিয়ে। দুনাল জাহরি মিনাল কওলি, অনুচ্চ সুরে। বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায়। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হও না। যারা আমি আল্লাহকে স্মরণ করে না, এরা গাফেল, তোমরা তাদের অন্তর্ভুক্ত হও না। আমার বান্দারা, তোমরা তাদের অন্তর্ভুক্ত হও যারা আমি আল্লাহকে সকাল সন্ধ্যায় মনে মনে বিনীতভাবে চুপি সারে ভয় ভীতি নিয়ে আমি আল্লাহকে যারা স্মরণ